Bill Gates, co-founder of Microsoft. Mark Zuckerberg, co-founder of Facebook. Gautam Adani, founder of Adani Group. Richard Branson, co-founder of Virgin Group. এদের সবার মধ্যে কমন ব্যাপার কি? আপনি ভাবছেন এরা সবাই পৃথিবীর ধনী ব্যক্তির মধ্যে একজন যারা বর্তমান ওয়ার্ল্ডকে ডমিনেট করছে। Meta CEO Mark Zuckerberg announced changes to the company's fact-checking policy. আরও একটা ব্যাপার আছে যা এদের মধ্যে কমন। এ সকল ব্যক্তিরা নিজেদের এমন একটা ট্র্যাপ থেকে সাকসেসফুলি বাঁচিয়েছে যা বর্তমান সময়ে আমরা খুব প্রাউডলি ওই ট্র্যাপে পা দিচ্ছি। I don't care what I have to do. If I have to move somewhere or start something or whatever it may be, I'm not going to put my children into a system that doesn't understand the gifts and abilities they have just because they don't fit on the conveyor belt. And in the US, there are more than 5 lakh people who don't send their children to school. Ironically, mostly all teachers, because they know how screwed up the system is. অন্যদিকে আমরা কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সময় মতো অ্যাসাইনমেন্ট করছি, 90% উপস্থিতি মেনটেন করছি, নিজের ইচ্ছার বিরুদ্ধে বা না চাইতেও বই মুখস্থ করে যাচ্ছি, প্রতিটা রুলস মেনে চলছি। এই আশায় যখন আমরা ভার্সিটি থেকে বের হব আমাদের কাছে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকবে, একটা চাকরি করব, ফ্যামিলির জন্য একটা বাড়ি বানাবো, একটা দামি গাড়ি কিনবো, বিয়ে করব, বাচ্চাদের ভালো একটি স্কুলে পড়াবো, অনেক অনেক টাকা ইনকাম করব। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যে আমরা যদি গ্র্যাজুয়েশন শেষ করি তাহলে আমাদের এই নিশ্চয়তা দিতে পারতেছে না বা আমরাও পাচ্ছি না যে আমরা তাড়াতাড়ি একটা জব পেয়ে যাব। জব পাওয়ার জন্য আমার যে 4 বছরের বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগছে না। আপনি 16 থেকে 17 বছর পরিশ্রম করার পর ফাইনালি একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে নেন, আর তখন আপনি বুঝতে পারেন আপনার চাকরি হচ্ছে না। আপনি না জানি কতগুলো ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনো না কোনো কারণে রিজেক্ট হচ্ছেন। আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে। রিসেন্ট পরীক্ষা দিয়েছি বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেলে। সেখানে পরীক্ষার্থী ছিল প্রিলির জন্য 1,53,000। নিজের বয়স যাচ্ছে, তারপরে আমি অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে যে আমি বেকার থাকছি, এটার কারণে এক ধরনের হীনমন্যতা বোধ কাজ করছে, এক ধরনের ভয় কাজ করছে। আপনি মানুষের সাথে চলাফেরা বন্ধ করে দেন, আপনি নিজেকে ঘরের মধ্যে বন্দি করে প্রার্থনা করতে শুরু করেন যাতে আপনার কোনোভাবে একটা চাকরি মিলে যায়। আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস এবং সেলফ কনফিডেন্স দুটোই কমতে থাকে। অবশেষে কোনো না কোনো ভাবে একটা চাকরি মিলেই যায়, কিন্তু স্যালারি অনেক কম। আপনি করতে বাধ্য। আপনার স্যালারি এতটাও নয় যে আপনি সেই টাকা জমিয়ে বা সঞ্চয় করে নিজের জন্য একটা বাড়ি করবেন। তো আপনি নিজের বাড়ির জন্য বা ফ্ল্যাটের জন্য হোম লোন নিয়ে নেন। এখন যেহেতু আপনার কাছে একটা ফ্ল্যাট বা বাড়ি আছে, আপনার একটা গাড়ি অবশ্যই প্রয়োজন। আপনি একটা কার লোন নিয়ে নেন। আপনি আপনার অজান্তেই নিজেকে আপনার চারিপাশে বন্দি করতে শুরু করেন। আপনার মধ্যে এই ভয়টা সবসময় কাজ করে যদি আপনাকে চাকরি থেকে বের করে দেয়, আপনার পরিবারের খরচ, আপনার মাথার উপরে হোম লোনের ইএমআই, কার লোনের ইএমআই, বাচ্চাদের পরীক্ষার ফিস, স্কুলের ফিস, এই সবকিছু মিলিয়ে আপনি আস্তে আস্তে এই দুনিয়ার সাথে নরমাল হতে শুরু করেন। যে চাকরিটা আপনার পছন্দ হোক বা না হোক, আপনি প্রতিদিন সকালে সে অফিসে যাচ্ছেন, রাতে অফিস থেকে বাড়ি ফিরে আসছেন। আপনার যতগুলো স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে আপনি আস্তে আস্তে বয়স্ক হতে শুরু করেন। আপনার কাছে একদিন মনে হয় হয়তো আপনি আনলাকি ছিলেন, যার জন্য আপনি সাকসেসফুল হতে পারেননি। আপনি তো কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। The gang of 9 got together, I think it was, and decided this is what people should learn. Physics, biology, chemistry, and this is how they should learn. The people who built the schools were consciously aiming at eradicating the will of the students who were part of the system because they wanted them to be obedient. যে এডুকেশন সিস্টেমকে আপনি ছোট থেকে চোখ বন্ধ করে ভরসা করে এসেছেন, সেই এডুকেশন সিস্টেমকে বানানোই হয়েছে যাতে আপনি ফেল হন। সেই এডুকেশন সিস্টেমকে বানানোই হয়েছে যাতে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হতে পারেন। আপনার মনে হচ্ছে আমি যা খুশি তা বলছি, আই প্রমিস, জাস্ট গিভ মি ফিউ মিনিটস, এরপর আপনি এই পুরো ট্র্যাপটা বুঝে যাবেন। সো আর ইউ কামিং উইথ মি? সাল 1806 নেপোলিয়ান আর্মি এবং পার্সিয়ান আর্মির মধ্যে যুদ্ধ হয়, যেখানে পার্সিয়ানরা ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হওয়ার পরেও হেরে যায়। পার্সিয়ান নেতারা বুঝতে পারে না এত ভালো আর্মি নিয়েও তারা কিভাবে হেরে গেল। তাদের চিন্তার পর পার্সিয়ান নেতাদের মাথায় আসে তাদের আর্মি শক্তিশালী তো ছিল,
কিন্তু তারা তাদের লিডারদের অর্ডার ফলো না করে নিজেরা নিজেদের মতো লড়াই করতে থাকে। অন্যদিকে নেপোলিয়ান আর্মি শুধুমাত্র নেপোলিয়ানের অর্ডার ফলো করে। এই হারে পার্সিয়ানদের অর্ধেক সাম্রাজ্য হারাতে হয় এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে হয়। তখন পার্সিয়ান লিডারদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দ্বিতীয়বার যাতে এমন কিছু না হয়। প্রশ্ন এটাই যে এই কাজ করব কিভাবে? ওয়েল, অনেক চিন্তার পর তাদের একটা আইডিয়া আসে। এরপর তারা একটি সিস্টেম বিল্ড করা শুরু করে, এমন এক সিস্টেম যাতে সৈন্যরা ততটুকুই করে যতটুকু তাদের বলা হবে। আর এটা করার জন্য বেস্ট পসিবল মাধ্যম কি হতে পারে? ওই ব্রেনকে কন্ট্রোল করা যেই ব্রেন এখনো নিজে কিছু ভাবার মতো ক্যাপেবল না, যাদের মধ্যে সঠিক এবং ভুল ভাবনাটা এখনো আসেনি, সো দ্যাট তাদের যা বলা হবে তারা ওইটাকেই সত্য মেনে নিবে। আর এভাবেই একটা 8 থেকে 10 বছরের এডুকেশন সিস্টেম শুরু হয়, দ্য পার্সিয়ান এডুকেশন সিস্টেম। 5 বছর বয়স থেকে 13 বছর বয়স পর্যন্ত আপনার জন্য পড়াশোনা বাধ্যতামূলক। And the Prussians produced a universal education system in the late 1800s because they were afraid they were losing military superiority and they wanted to produce a cadre of mindless, obedient soldiers. That was expressly the purpose. আপকামিং জেনারেশনকে এমন এক ভার্সনে ট্রান্সফার করতে চেয়েছে যে ওবিডিয়েন্ট হবে, তার মেন্টরের সব কথা মানবে আর ততটুকুই করবে যতটুকু তাকে বলা হবে উইথাউট আস্কিং আ কোয়েশ্চেন। এই 5 থেকে 13 বছর তাকে ততটুকুই পড়ানো হয়, ততটুকুই বোঝানো হয় যাতে সে সবসময় তার সুপিরিয়রের প্রত্যেক কথা ফলো করে, না এতটা যে সে নিজে কিছু ভাবতে পারে। পার্সিয়ান লিডাররা যেমনটা প্ল্যান করেছে এই এডুকেশন সিস্টেম ঠিক তেমন রেজাল্টই দিচ্ছিল। এভাবে এমন এক সিস্টেম ইনভেনশন হচ্ছিল যা দিয়ে আপকামিং জেনারেশনের সব কিছু বদলে যায়। ঠিক এমনটাই হচ্ছিল। ওই সময়ে আরেকটা জিনিস পুরো ওয়ার্ল্ডে খুব তাড়াতাড়ি ছড়াচ্ছিল, গেস ওয়ার্ড। 1760 থেকে 1840 পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পিক টাইমে ছিল। গ্লোবাল ইকোনমি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। তখন পর্যন্ত মানুষ কৃষিকাজ করে নিজ হাতে প্রোডাক্ট বানিয়ে টাকা উপার্জন করছিল, বাট এখন ওয়ার্ল্ডে মেশিন ডোমিনেট করা শুরু করেছে। যেই প্রোডাক্ট সারা মাসেও মানুষ হাতে বানাতে পারছিল না, সেই একই প্রোডাক্ট মেশিন একদিনে তার থেকে বেশি বানিয়ে ফেলছিল। বাট দেয়ার ওয়াজ আ প্রবলেম। ফ্যাক্টরিতে ওয়ার্কার কম ছিল, কারণ তখন মানুষ নিজ জমিতে চাষাবাদ করছিল, নিজ হাতে প্রোডাক্ট বানাচ্ছিল, ছোটখাটো ব্যবসা করে টাকা উপার্জন করছিল। এমত অবস্থায় এই সব কিছু ছেড়ে অন্য কোনো মানুষের ফ্যাক্টরিতে অ্যাজ এ লেবার কেন কাজ করবে? এই সমস্যার সলিউশন কিভাবে করা যায়? ওয়েল, পার্সিয়ান এডুকেশন সিস্টেম তাদের রেজাল্টের কারণে বিভিন্ন দেশের উপর মহলের কাছে পৌঁছে যায়। ভিন্ন ভিন্ন দেশ নিজ এডুকেশন সিস্টেম বাদ দিয়ে পার্সিয়ান এডুকেশন সিস্টেমকে ফলো করা শুরু করে। আর এই কাজের পারপাস কি? এর পারপাস হচ্ছে এমন এক জেনারেশন তৈরি করা যাদের ক্রিয়েটিভিটি শেষ করে তাদের ব্রেনে টাকা উপার্জনের একটা উপায় থাকে, আর তা হলো ওয়ার্ক অ্যাজ এ লেবার ইন ফ্যাক্টরি। Corporate types mostly who wanted to produce cadres of obedient workers. And that's why the desks are in rows, and that's why there's factory bells, and that's why it's top-down leadership. আর ঠিক এমনটাই হওয়া শুরু করে। যে লোকগুলো এখন পর্যন্ত ফার্মিং করে ছোটখাটো বিজনেস করে টাকা উপার্জন করছিল, তাদের বাচ্চাদের ব্রেনকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে যখন তারা তাদের এডুকেশন কমপ্লিট করবে তাদের ব্রেনে টাকা উপার্জনের একটা অপশনই রয়ে যায়, আর তা হলো ফ্যাক্টরি বা কোম্পানিতে কাজ করা। আর এভাবেই ফ্যাক্টরিতে যে ওয়ার্কারের ঘাটতি ছিল তা ধীরে ধীরে পূরণ হওয়া শুরু করে। ওই সময় আমাদের দেশ ব্রিটিশদের শাসনে ছিল। সমস্যা ইংরেজদের সামনেও ছিল, কারণ তারা ছিল তো কিছু সংখ্যক, কিন্তু এত বড় সাম্রাজ্যকে সামলাবে কি করে? সাল 1835, থমাস ব্যাবিংটন ম্যাকাউলে, যার সম্বন্ধে হয়তো আপনি আপনার স্কুল লাইফে পড়েছেন, লর্ড ম্যাকাউলে নামে, সে এক প্রপোজাল তৈরি করে ইংলিশ এডুকেশনকে প্রমোট করার জন্য। লর্ড উইলিয়াম বেন্টিক, যে ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন, সে এটা ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 নামে পাশ করিয়ে দেয়। আর এই সিস্টেম পার্সিয়ান এডুকেশন সিস্টেমের উপর বেস করেই হয়। আর এবার উদ্দেশ্য কি হয়? মানুষ ভাবতে শুরু করে ব্রিটিশরা তো আমাদের ভালোই করছে, আমাদের সকলকে ইংলিশ শিখাতে চাচ্ছে, কিন্তু সত্য কি ছিল? ধীরে ধীরে হলেও ইংরেজরা তাদের উদ্দেশ্য সফল করা শুরু করে। অফিসের চাকর থেকে শুরু করে আর্মি সিপাহী সব জায়গায় ভারত উপমহাদেশের মানুষ কাজ করতে শুরু করে। এরপর ব্রিটিশরা আমাদের উপমহাদেশের মানুষকে ব্যবহার করে এই উপমহাদেশের মানুষকেই চাকর বানানো শুরু করে। আপনি ভাবছেন, বাহ, ব্রিটিশরা কি সুন্দর মাথা খাটিয়েছে,
পাকিস্তানিরা আমাদের শাসন করেছে, কিন্তু এখন তো আমরা স্বাধীন। আপনি যদি এটাই ভেবে থাকেন তাহলে কিছু সময় পর আপনার এই ভাবনার জন্য নিজের প্রতি হাসি আসবে। আপনার জন্মের সময় বা জন্মেরও আগে আপনার প্যারেন্টস একটা সিদ্ধান্ত নিয়ে রাখে যে আপনাকে বড় কোনো স্কুলে পড়াবে। আজ আমাদের দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জায়গা কম আর স্টেটাসের জায়গা বেশি। আমার ছেলে অমুক কলেজে পড়ে, আমার মেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। যখনই আপনি কথা বলা শিখেন, আপনার প্যারেন্টস খুব প্রাউডলি বড় কোনো স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়। এরপর তারা রিল্যাক্স হয়ে ভাবতে থাকে, আমার সন্তানকে তো আমি বড় স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, এখন আমার সন্তানের ফিউচার তারাই বানিয়ে দিবে, আমার জাস্ট প্রতি মাসে ফিস পে করতে হবে। আপনি স্কুলে যান ক্রিয়েটিভিটি ভরা একটা ফ্রেশ মাইন্ড নিয়ে, যেখানে কোনো লিমিটেশন নেই, যে মাইন্ডকে সঠিকভাবে ব্যবহার করলে অনেক কিছু করা সম্ভব। কিন্তু যখনই আপনি স্কুলে যান আপনাকে কিছু সাবজেক্টের লিমিটেশনে বন্দি করে দেয়া হয়, এরপর ওইটাই আপনার দুনিয়া হয়ে যায়। আপনি সারাদিন সেই সিলেবাসে বন্দি সাবজেক্ট নিয়েই ভাবতে থাকেন আর তাই পড়তে থাকেন। এর বাহিরে যদি আপনি কিছু করতে চান, কিছু পড়তে চান, ওইটা আপনার মার্কসে অনেক বেশি এফেক্ট করে, এরপর আপনার পানিশমেন্ট হয়। আপনার প্যারেন্টস কি কখনো এই প্রশ্ন করে যে এই স্কুল, কলেজ, কোচিং আমাদের বাচ্চাদের কী শেখাচ্ছে? সত্যিই কি আমাদের বাচ্চাদের ফিউচার ব্রাইট হচ্ছে? আমাদের সন্তানদের যা পড়াচ্ছে তা তাদের পছন্দ নাকি না? কারণ তাদের ভাবনা আমাদের সন্তানদের ফিউচার বানানো হচ্ছে, আমাদের সন্তানদের সফল মানুষ বানানো হচ্ছে। আপনি যদি একটু ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন এই পুরো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আপনাকে এমন এক মানুষ বানানো হচ্ছে যে মানুষটা যখন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বের হয় তখন তার মাথায় একটাই চিন্তাই থাকে যাতে কোনো না কোনোভাবে একটা চাকরি ম্যানেজ হয়। হাতি বাঁচলেও লাখ টাকা, মূল্যও লাখ টাকা, এরকম একটা। যেহেতু মানে সরকারি জবগুলোতে হচ্ছে কি একটা বড় সিকিউরিটি আছে, জবের সিকিউরিটি আছে, তো সবাই এই জন্য সরকারি চাকরির দিকেই ঝুঁকে। আপনার এই পুরো শিক্ষা জীবনে আপনাকে কখনো সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শেখানো হয়নি। এই সিস্টেম সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য বানানোই হয়নি। এই সিস্টেম বানানোই হয়েছে যাতে ইন্ডাস্ট্রিতে দক্ষ জনবল প্রোভাইড করতে পারে। এই পুরো সিস্টেম বানানোই হয়েছে যাতে একটা গ্রুপ অফ পিপল যাতে তার বসের কথাতেই চলে, দিনরাত কাজ করতে পারে এই আশায় যাতে মাসের শেষে স্যালারি মিলে। এবার সেই কাজ আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, আপনি কখনোই এই ট্র্যাপটা বুঝতে পারেননি, কারণ যখন আপনাকে স্কুলে পাঠানো হয়েছে তখন আপনি কিছুই বুঝতেন না, আর যখন বুঝতে পেরেছেন তখন হয়তো আপনার উপর অনেক দায়িত্ব, অথবা গত 15 থেকে 20 বছরে এই ট্র্যাপের সাথে আপনি এমনভাবে ব্রেন ওয়াশ হয়ে যান যাতে করে এই ট্র্যাপটাই আপনার কাছে নর্মাল মনে হয়। এমন কোনো পরীক্ষা বাদ দিই নাই একটা চাকরির জন্য। ছোটবেলা থেকে স্বপ্ন আমার একটা সরকারি চাকরি করবো। আসলে মামা নাই, খালো নাই, এই কারণে হয়তো আমার চাকরি হয়নি। গত 15 থেকে 20 বছরে আপনি যে কষ্ট করে গেলেন, লক্ষ টাকা আপনি স্কুলে খরচ করলেন, লাখ টাকা কলেজে খরচ করলেন, লক্ষ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ে খরচ করলেন, এর বদলে জাস্ট 25 থেকে 40 হাজারের একটা স্যালারির আশায় থাকেন। এই সবকিছুর সলিউশন কি? আমরা কি স্কুল কলেজে যাওয়া ছেড়ে দিব? প্রতিদিন কোটি মানুষ স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তো আমি কি বলছি এরা সবাই ভুল করছে? না, একদমই না। লেট মি এক্সপ্লেইন। কিছু জিনিসকে এতটা প্রমোট করেন যাতে সেটাই নিউ ওয়ে অফ লাইফ হয়ে যায়, আর লোক কোনো প্রশ্ন না করে ওইটাই ফলো করতে শুরু করে। আজ আমাদের একটা সিম্পল কোশ্চেন করা প্রয়োজন, এই এডুকেশন সিস্টেম কে বানিয়েছে এবং কেন? আপনারা ইতোমধ্যে এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যখন এই এডুকেশন সিস্টেম বানানো হয়েছিল তখন ওয়ার্ল্ডে বিলিয়নস ওয়ার্কারের প্রয়োজন ছিল, আর তা পূরণ হচ্ছিল না। কিন্তু এখন আমাদের সামনে দুইটা রাস্তা, হয় আমরা রিয়েলিটি অ্যাকসেপ্ট না করে এই ট্র্যাপেই পড়ে থাকি আর জাস্ট মাসের শেষে স্যালারির আশায় থাকি, আর আমাদের ফিউচার জেনারেশনকেও এই ট্র্যাপের পথে দিয়ে দিই। অন্যদিকে আমরা আমাদের নিজেদের এক্সপ্লোর করি এরকম কি কি ইথিক্যাল ওয়ে আছে যাতে করে আমরা আমাদের পছন্দ মতো অ্যামাউন্ট ইনকাম করতে পারি। আজ আমাদের এমন গ্র্যাজুয়েট দরকার নেই যাদের লক্ষ্য শুধু চাকরি করা, আমাদের কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বেশি প্রয়োজন। এখন সময় অনেক বদলে গেছে। যে স্কিলের জন্য আমাদের কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন ছিল, অর্থের প্রয়োজন ছিল, অনেক সময়ের প্রয়োজন ছিল, আজ অনলাইনে খুব সহজেই ঘরে বসে স্কিল ডেভেলপমেন্ট করা সম্ভব, তাও খুব কম অর্থে। আর এই সব স্কিল তাদের থেকে শিখতে পারবেন যারা এই স্কিল ব্যবহার করে লাইফে সাকসেস হচ্ছে, না তাদের কাছে যাদের নলেজ শুধু পাঠ্য বইয়ের থিওরির মধ্যে সীমাবদ্ধ। আপনি যদি প্যারেন্টস হয়ে থাকেন তাহলে আপনার সন্তানকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, কিন্তু মার্কশিটকে খুব বেশি ইম্পর্টেন্স না দিয়ে তাদের নিজেদের এক্সপ্লোর করার জন্য আগ্রহ যোগান। তাদেরকে এটা বুঝান দুনিয়াতে করার মতো অনেক কাজ আছে, তারা যাতে তাদের পছন্দ মতো এগিয়ে যায়। ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজিতেই পুরো এই পৃথিবী না,
এছাড়া আরো অনেক কিছু আছে। আপনার সন্তানদের যদি মার্কস কম থাকে, হয়তো সে অন্য কোনো দিকে অন্য কোনো স্কিল ডেভেলপমেন্ট করছে। আজ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো জবের জন্য 1 ইয়ার ড্রপ, 2 ইয়ার ড্রপ, বাংলাদেশে অনেক ইন্টারন্যাশনাল সোশ্যাল অর্গানাইজেশন আছে। আমরা কখনো কি এগুলোতে সময় দিয়েছি নিজেকে এক্সপ্লোর করার জন্য? আপনার কি স্টেবল এন্ড এভারেজ লাইফ চাই, নাকি লাইফে বড় কিছু করতে চান, আপনার স্বপ্নগুলো পূরণ করতে চান? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।